আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষা সংবাদের বিশেষ বুলেটিনে আপনাদের স্বাগত। বর্তমান সরকার প্রাথমিক স্তরে ব্যাপক উন্নয়নের কথা ভাবছেন। তার মধ্যে একটা হলো উপবৃত্তির অর্থ বৃদ্ধিকরণ। শিক্ষামন্ত্রীরা মনে করছেন উপবৃত্তির অর্থ বৃদ্ধি করলে শিক্ষার্থীদের ঝরে পড়া হার হ্রাস পাবে, এমনকি শিক্ষার্থীর সংখ্যাও বৃদ্ধি পাবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, শুধুই কি উপবৃত্তির জন্য এই স্তরে শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, নাকি অন্য কোনো কারণে? এই স্তরের মানোন্নয়নে শিক্ষক মহল মনে করছেন কেবল এমন খণ্ড খণ্ড সিদ্ধান্তের কথা চিন্তা করলে শিক্ষার্থীদের সংখ্যা কখনোই বৃদ্ধি পাবে না, বরং আগে প্রাথমিকের গোড়া মজবুত করতে হবে। এই স্তরকে দিতে হবে প্রথম শ্রেণীর সম্মান, মর্যাদা। উপবৃত্তির পরিবর্তে সব বিদ্যালয়ে চালু করতে হবে স্বাস্থ্যসম্মত মিড ডে মিলের, দিতে হবে শতভাগ স্কুল ড্রেস, নেম কার্ড, আইডি কার্ড, স্কুল কিটস, খাতা, কলম, জ্যামিতি বক্স, স্কুল ব্যাগ, পানির পট। থাকবে আলাদা নামাজ কক্ষ, অডিটোরিয়াম, থাকবে ইনডোর প্লেগ্রাউন্ড বা কমন রুম, আলাদা আইসিটি কক্ষ, গ্রন্থাগার এবং প্রতি সপ্তাহে একবার শিশুদেরকে ফ্রি স্বাস্থ্যসেবার ব্যবস্থা রাখা। কমাতে হবে বিদ্যালয়ের কর্মঘণ্টা, 9টা থেকে 2:30টা অথবা 10টা থেকে 3টা। পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ের কর্মঘণ্টা যেখানে 10টা থেকে 2টা বা 2:30টা, সেখানে প্রাথমিকের কর্মঘণ্টা 9টা থেকে 4:15 শিশুদের জন্য খুবই চাপ সৃষ্টিকারক। তাই কোমলমতি শিশুদের এবং 8টা-9টা করে ক্লাস নেওয়া এক একজন শিক্ষকের মগজ, মন ও শরীর সুস্থ রাখতে অবশ্যই কর্মঘণ্টা কমানো অত্যন্ত জরুরি। বর্তমান সরকার যদি পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে তার দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কথা চিন্তা করেন, তাহলে প্রাথমিক স্তরের মানোন্নয়নে প্রথমেই আদর্শ, আকর্ষণীয় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে। দিতে হবে শিক্ষকদের উপযুক্ত সম্মান, সম্মানী গ্রেড। শিক্ষকতা পেশা হবে কেবলই শিশুদের শিখন শেখানো কার্যক্রম পর্যন্ত। শিক্ষকদের দিয়ে দাপ্তরিক কাজের চাপ সমূলে বন্ধ করতে হবে। এক্ষেত্রে প্রত্যেক বিদ্যালয়ে 2 জন করে অফিস সহকারী নিয়োগ দিতে হবে। এমনকি শিক্ষার্থীদের দেখভালের জন্য সিকিউরিটি গার্ড, আয়া নিয়োগ দেওয়া জরুরি। অভিভাবকদের চাপের মুখ থেকে শিক্ষকদের সম্মান রক্ষার এটাই একমাত্র মাধ্যম হিসেবে কাজ করবে বলে শিক্ষক মহল মনে করছেন। একটা মজবুত স্থাপনা বানাতে যেমন মজবুত ভিত প্রয়োজন, তেমনি একটা টেকসই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে প্রয়োজন মজবুত ভিত। তাই বর্তমান সরকারের কাছে প্রাথমিক শিক্ষকদের দাবি, এই স্তরে শিক্ষার গুণগত মানোন্নয়ন, এই স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের আশু পরিবর্তন এবং শিক্ষকদের সম্মানী বৃদ্ধি করা আবশ্যক। এই ছিল আজকের প্রাথমিক শিক্ষা সংবাদের আপডেট খবর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।